রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে শিশু সুরক্ষা নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় ধর্মনগরে। ধর্মনগর রাজবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। মূলত রাজ্যের শিশুদের অধিকার ও নিরাপত্তা সম্পর্কে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে শুরু হয়েছে এক বিশেষ সচেতনতা কর্মসূচি। এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যের শিশুদের অধিকার ও নিরাপত্তা সম্পর্কে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলা। সোমবার ধর্মনগরের রাজবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচির সূচনা হয়। সচেতনতামূলক এই কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। চেয়ারপারসন ছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সদস্য চামেলি সাহা, গৌতম কুমার শীল, মনিকা দেববর্মা এবং রাজবাড়ী এইচএস স্কুলের সহকারী প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা ও অন্যান্যরা। এই অনুষ্ঠানে চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুরক্ষা, শিক্ষা এবং মানসিক বিকাশে সমাজে প্রতিটি স্তরের দায়িত্ব রয়েছে। এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে শিশুদের তাদের অধিকার সম্পর্কে অবহিত করাই মূল লক্ষ্য। এদিনের সচেতনতামূলক কর্মসূচির মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাল্য বিবাহের কুফল এবং আইনি দিক, শিশু নির্যাতন ও কিশোর কিশোরীদের মধ্যে মাদকাসক্তি প্রতিরোধ, স্কুলে এবং সমাজে শিশু সুরক্ষায় করণীয় পদক্ষেপ, শিশুদের মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস বৃদ্ধির উপায়। বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যাগুলির কারণ এবং প্রতিকার নিয়ে মত বিনিময় করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয় জানতে চাইলে কমিশনের সদস্যরা তাদের প্রশ্নের উত্তর দেন। জানা গেছে, সচেতনতা কর্মসূচির প্রথম পর্যায়ে ধর্মনগর মহকুমা 4টি স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও স্কুলে এই ধরনের প্রোগ্রাম চালানো হবে। এ ধরনের সচেতনতা উদ্যোগে ত্রিপুরা রাজ্যে শিশুদের সুরক্ষার পাশাপাশি সমাজে সচেতনতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা কমিশনের। আজকে প্রথম আমরা রাজবাড়ী এসি স্কুলে এসেছি। আমাদের কমিশনের তরফ থেকে বাচ্চাদের বিভিন্ন বিষয়, যেটা বাচ্চাদের অধিকার অথবা এখন যে ত্রিপুরা রাজ্যে সামাজিক যে সমস্যা দাঁড়িয়েছে, বাল্যবিবাহ, ড্রাগস, পক্সো অ্যাক্ট, এসব নিয়ে আজকে বাচ্চাদের সাথে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে। এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের সঙ্গে আছে মেম্বার চামেলি সাহা, গৌতম কুমার শীল এবং মনিকা দেববর্মা, এবং আমি নিজে চেয়ারপারসন হিসাবে জয়ন্তী দেববর্মা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চারা যেন তাদের অধিকার সম্বন্ধে সচেতন হয় এবং ত্রিপুরা রাজ্য থেকে আমরা যেন বাল্যবিবাহকে বিতাড়িত করতে পারি এবং প্রত্যেকটা শিশুর জীবন যেন সুরক্ষিত রাখতে পারি, সেই লক্ষ্যে আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো আজকে এই ধর্মনগরে রাজবাড়ী এসি স্কুলে শুরু হচ্ছে এবং আগামীকালও আমাদের অন্যান্য স্কুলে আছে এই অ্যাওয়ারনেস। আমাদের কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যের কোনায় কোনায় আমরা যেখানেই বাচ্চাদের যে কোনো সমস্যা হোক আমরা ছুটে যাই এবং তাদেরকে সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। এবং আপনাদের মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে আমাদের একটাই অনুরোধ থাকবে, আপনাদের মাধ্যমে আমরা যদি কোনো খবরাখবর থাকে সেটা বাচ্চাদের সম্বন্ধিত, যেমন চাইল্ড ম্যারেজ অথবা পক্সো অ্যাক্টের মাধ্যমে হোক বা পক্সো কেসে হোক অথবা বিভিন্ন শিশু নির্যাতন, এই বিষয়ে যদি আপনাদের কোনো খবর থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানাবে। এবং 1098 সারা ভারতবর্ষে একটা টোল ফ্রি নাম্বার, চাইল্ড হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে আপনারাও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তো এই অনুরোধ রেখে আমি সবাইকে আবারও আমাদের কমিশনের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন। নমস্কার। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।